ঈদ বোনাস পায়নি ওয়াটার এটিএম বুথের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা। ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেন অর্ধশতাধিক ভুক্তভোগী। ঢাকা ওয়াসার পানির এটিএম বুথগুলো পরিচালনা করে ড্রিঙ্ক অয়েল নামের কোম্পানি। ড্রিঙ্ক অয়েলের প্রধান নির্বাহী দেশের বাইরে থাকায় ঈদের পরে বোনাস দেবার কথা বলেন ড্রিঙ্ক অয়েলের সহকারী ম্যানেজার। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। ঢাকা ওয়াসার পানির এটিএম বুথগুলো পরিচালনা করে তাকসিমে খানের বন্ধুর ছেলের কোম্পানি ড্রিঙ্ক অয়েল। সোমবার সকাল থেকে রাজধানী জুড়ে প্রায় 350 ওয়াটার এটিএম বুথের অনেকগুলোতে পানি বিক্রি বন্ধ রাখে বুথের কর্মচারীরা। ঈদের আনন্দে সবাই যখন কেনাকাটা আর ঘরে ফিরতে পরিকল্পনা করছে, তখন এই মানুষগুলো বিক্ষোভ করছে ঈদ বোনাসের দাবিতে। ওয়াসার এটিএম বুথের কাজ করা এসব কর্মীর বড় অংশই বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিজের পড়াশোনার পাশাপাশি পরিবার চালান তারা। বেতন মাত্র 12,000 টাকা, বোনাস পাবেন 6,000। সেই অল্প টাকাটাও এবার ঈদে দিচ্ছে না ড্রিঙ্ক অয়েল। শুরুতে 40 পয়সা লিটার থেকে ধাপে ধাপে এটিএম বুথের পানির দাম বাড়িয়ে 1 টাকা করেছে ওয়াসা। এতে বিশাল আয় বেড়েছে ড্রিঙ্ক অয়েলের। অথচ এটিএম বুথের কর্মীদের ঈদ বোনাস 6,000 টাকা দিচ্ছে না ড্রিঙ্ক অয়েল। নিরুপায় হয়ে ওয়াসা ভবনের সামনে আসেন, কিন্তু কারো সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়নি তাদের। উল্টো নারী কর্মীদের গেটের মধ্যে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন তারা। খুলে দিচ্ছি, আমি এখনই খুলে দিচ্ছি, এখনই খুলে দিচ্ছি, আপনার সামনে আমি খুলে দিচ্ছি। আমরা এখানে প্রায় 2-3 ঘন্টা ধরে আছি। এ সময় তারা বোনাস সহ নানা কর্মক্ষেত্রের অসুবিধার কথা জানান। আন্দোলন করায় তাদের চাকরিচ্যুত করারও হুমকি দেওয়ার অভিযোগ করেন তারা। এই মাসে যেটা হয়েছে, আমাদের কুরবানির যে স্যালারির সাথে আমাদের বোনাস দেওয়ার কথা, ওরা পানির দাম বাড়াইছে 80 পয়সা থেকে 1 টাকা। দ্যাটস গুড, আমাদের কোনো কোশ্চেন নাই। তোমরা পাবলিকের টাকা নাও, কিন্তু আমাদের তো টাকা দিতে হবে। আমাদের দাবি হলো এখন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বেতনগুলো দিতে হবে। অধিকাংশে এমনও হয়েছে ভাই, এমন মাস গেছে যে বাড়িওয়ালা মুখের উপরে বাসা ছাইরা দিতে বলতেছে, বাসায় তালা দিয়ে দিতেছে। আমরা সাধারণ স্টুডেন্ট, যেমন আমি অনার্স 3rd ইয়ারে পড়তেছি, এরকম আমার মতো অনেকে পড়তেছে। এই টাকাটা দিয়ে আমরা ভার্সিটির ফি দেই, বাসায় কিছু টাকা দিয়ে নিজের পকেট খরচ করি। এখানে আসলে কোনো শৃঙ্খলা নাই, কোনো নাই, একটা কারণ নিশ্চয়তা ভবিষ্যৎ বলতে এখানে কিছুই নাই। আমরা চাচ্ছি যে আমাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ হোক। ঈদের পরে বোনাস দিয়ে আমরা কি করব? ঈদের টাইমে মানুষ বাড়িতে যাবে, কিছু কেনাকাটা করবে, ঈদের পরে আমাদের বোনাস দিয়ে কি হবে? এদিকে সাত্তার নামের ড্রিঙ্ক অয়েলের এক কর্মকর্তা জানান, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে জানিয়েছেন ঈদের পরে বোনাস দেওয়া হবে কর্মীদের। আমরা তো বলতে আছি, আমি বলছি যে বোনাস দিয়ে দিব, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি আমার, কিন্তু এখন বলছে যে যেহেতু এই মুহূর্তে আমার প্রিয় মুহূর্ত দেশের বাইরে আছে, বুঝছেন তো এই কারণে আমাকে মাত্র ডিসিশন দিতে ওদেরকে বলে দেন যে আমরা ঈদের পরে খোলা হইলে দ্রুত যতটুকু সম্ভব ওই 1 মাসের মধ্যে ওদের বোনাসটা আমরা প্রস্তুত করব। বোনাস না পেলে ওয়াটার এটিএম বুথ ঈদের ছুটিতে বন্ধ রাখার ঘোষণাও দেয় ভুক্তভোগী কর্মীরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।